ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক কুইজ 22 এবং আজকের টপিক হচ্ছে ভারতের ইতিহাস বা ইন্ডিয়ান হিস্ট্রি। সো আজকের কুইজে যে 10টি কোশ্চেন্স রয়েছে, আমি এক্সপেক্ট করব যে তোমরা 10 আউট অফ 10 স্কোর করবে। যারা বিলো 7 স্কোর করবে ধরে নেবে তাদের প্রিপারেশনে একটু খামতি রয়েছে। তোমরা প্রিপারেশনটাকে নেক্সট লেভেল পর্যন্ত নেওয়ার জন্য অবশ্যই স্টাডি করবে এবং দেখবে তোমাদের উইকনেস কোথায় রয়েছে। সো আজকের যে কোশ্চেন্সগুলো সেগুলো ডব্লিউবিএসএসসি থেকে শুরু করে পিএসসি, ডব্লিউবিপি, রেল সমস্ত এক্সামের জন্যই কিন্তু অত্যন্ত হেল্পফুল হতে যাচ্ছে। তো চলো আমরা কুইজ স্টার্ট করে দিচ্ছি। সো লেটস স্টার্ট দ্য কুইজ। অলরেডি টাইমার স্টার্ট হয়ে গেছে। সো ফার্স্ট কোশ্চেন্স স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। উইদিন 10 সেকেন্ডস তোমরা চেষ্টা করবে এর অ্যান্সার দেওয়ার, তারপর আমি তোমাদের অ্যান্সার বলে দেব। সো প্রথম প্রশ্ন যেটি সেটি হচ্ছে ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন? এখানে রাইট অ্যান্সার হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক। আশা করি তোমরা এটা ঠিকঠাক মার্ক করেছিলে। তো চলো এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। মৃতের স্তূপ এই অর্থটির সঙ্গে যে প্রাচীন সভ্যতাটির নাম জড়িত তার খনন কাজ কে চালিয়েছিলেন? 10 সেকেন্ডস হয়ে গেল। অপশনসগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে রাইট অ্যান্সার হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। বেদাঙ্গ কয় ভাগে বিভক্ত? অপশনগুলো দেখো, 5, 6, 7, 8। আমি 10 সেকেন্ডস তোমাদের আগে সময় দেব। এই 10 সেকেন্ডসে তোমরা অ্যান্সার করবে, তারপর আমি কোশ্চেনের অ্যান্সার বলে দেব। এখানে রাইট অ্যান্সার অপশন বি অর্থাৎ 6, বেদাঙ্গ 6 ভাগে বিভক্ত। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আশা করি তোমাদের অ্যান্সারটি ঠিক হয়েছিল। গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কোন নামে পরিচিত? মহাভিনিষ্ক্রমণ, ভেরিঘোষ, ধর্মচক্র প্রবর্তন, অষ্টাঙ্গিক মার্গ। তোমাদের আমি টাইম দেব 10 সেকেন্ড। এখানে 10 সেকেন্ড লাগার কথা না, 5 থেকে 6 সেকেন্ডেই আনসার করা যায়। এখানে রাইট আনসার হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কাশ্যপ মাতঙ্গ কে ছিলেন? কাশ্যপ মাতঙ্গ কে ছিলেন? জৈন পণ্ডিত, কনিষ্কের স্বভাবকবি, দার্শনিক, বৌদ্ধ পণ্ডিত। এখানে সঠিক আনসারটি তোমরা করবে। আমি তোমাকে এখানে তোমাদের দেব মাত্র 5 সেকেন্ডস। আশা করি তোমরা ঠিকঠাক তোমাদের আনসার মার্ক করে নিয়েছো। এখানে রাইট আনসার হচ্ছে বৌদ্ধ পণ্ডিত। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সাংখ্যকারিকা কার রচনা? অপশনগুলো দেখো, নাগার্জুন, চরক, সুশ্রুত, ঈশ্বরকৃষ্ণ। তোমাদের আমি 5 সেকেন্ডস টাইম দেব। এই 5 সেকেন্ডসের মধ্যে আশা করব তোমরা ঠিকঠাক আনসার করে নেবে। এখানে রাইট আনসার হবে ঈশ্বরকৃষ্ণ। পণ্ডিত ঈশ্বরকৃষ্ণ সাংখ্যকারিকার রচয়িতা। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির কে ধ্বংস করেন? অপশনগুলো একবার দেখো, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘোরি, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ। তোমরা এর অ্যান্সার মার্ক করবে। আমি 5 সেকেন্ডস পরে অ্যান্সার বলে দেব। আশা করি তোমরা ঠিকঠাক অ্যান্সার মার্ক করে নিয়েছো। এখানে রাইট অ্যান্সার হবে ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন, কোন বিখ্যাত সুফি সন্ত আলাউদ্দিন খলজির আনুকূল্যে আসেন? অপশনগুলো একবার দেখে নাও, সেলিম চিস্তি, নিজামুদ্দিন আউলিয়া, নাসিরুদ্দিন চিরাগ, বৈরাম খা। আমি তোমাদের দেবো 5 সেকেন্ডস, তারপর আনসার আমি বলে দেব। আশা করি তোমরা সঠিক অ্যান্সার মার্ক করে নিয়েছো। এখানে রাইট অ্যান্সার হবে নিজামুদ্দিন আউলিয়া। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আগ্রায় ইতিমাত উল্লাহ সমাধি কে নির্মাণ করেন? অপশনগুলো একবার দেখো, আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান, জাহাঙ্গীর। এখানে রাইট অ্যান্সার হবে জাহাঙ্গীর। এখানে একটা ছোট্ট কথা তোমাদের দিই, আসলে ইতিমাতুল্লাহর সমাধি নির্মাণ করেন জাহাঙ্গীরের পত্নী নূরজাহান। আর ইতিমাতুল্লাহর সমাধিটি নির্মাণ করা হয় নূরজাহানের
পিতার স্মৃতির উদ্দেশ্যে। কিন্তু সেই সময় মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর, তাই বলা হয় যে জাহাঙ্গীরই এর নির্মাতা। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। শেখ সেলিম চিস্তির সমাধিস্থল কোথায় রয়েছে? অপশনগুলো একবার দেখে নাও। ফতেপুর সিকরি, গুজরাট, আজমের, নিজামুদ্দিন। আমি তোমাদের 5 সেকেন্ডস টাইম দেব এবং এই 5 সেকেন্ডস পরে তোমাদের আনসার বলে দেব। আশা করি তোমরা সঠিক অ্যান্সারটি মার্ক করে নিয়েছো। আমরা জানি যে শেখ সেলিম চিশতির সমাধিস্থল রয়েছে ফতেপুর সিক্রিতে। সো এই ছিল টোটাল 10 কোশ্চেন্স। চলো আমরা এবার সাবমিট করে নিব। সাবমিট করে অ্যান্সারগুলো আরেকবার রিচেক করব এবং তোমাদের অ্যান্সার যেগুলো মার্ক করে নিয়েছো এগুলো আরেকবার চেক করে নিতে পারো। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। মৃতেস্তূপ অর্থটি মহেঞ্জোদারো সভ্যতার সাথে জড়িত, যার খনন কার্য চালিয়েছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। বেদাঙ্গ 6 ভাগে বিভক্ত। গৌতম বুদ্ধের ধর্মমত, ধর্মচক্র প্রবর্তন। কাশ্যপ মাতঙ্গ ছিলেন বৌদ্ধ পণ্ডিত। সাংখ্যকারিকার রচয়িতা ঈশ্বর কৃষ্ণ। উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেন ইলতুৎমিশ। কোন বিখ্যাত সুফি সন্ত আলাউদ্দিন খলজির আনুকূল্যে আসেন? নিজামুদ্দিন আউলিয়া। আগ্রায় ইতিমাত-উল্লাহ সমাধি নির্মাণ করেন জাহাঙ্গীর। শেখ সেলিম চিশতির সমাধিস্থল রয়েছে ফতেপুর সিক্রিতে। তো এই ছিল আজকের কুইজ এবং আশা করি তোমরা 10 আউট অফ 10 প্রত্যেকেই চেষ্টা করবে অন্তত করার। আমার উদ্দেশ্য তোমাদেরকে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স সমস্ত ক্ষেত্রে সমস্ত বিষয়ে যতটা সম্ভব ভালো রেজাল্ট করা যায় সেটা করতে সাহায্য করা, এবং এর জন্য প্রয়োজন প্রচুর মক টেস্ট, প্রচুর সেশনস অ্যাটেম্প্ট করবে। তাহলেই তোমরা ভুলগুলোকে শুধরে নিতে পারবে এবং তোমাদের যে ডেপথ রেসপেক্টিভ সাবজেক্ট অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জেনারেল স্টাডিজের জন্য যে ডেপথের প্রয়োজন সেটা তোমরা অবশ্যই হারনেস করবে এবং তোমরা ভালো রেজাল্ট করবে, এই আশা রেখে আজকের সেশন আমি কনক্লুড করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।